শুক্রবার লন্ডনের রাতে বেগম জিয়াকে এক ঝলক দেখা গেল হাস্যোজ্জ্বল। এই একটি মুহূর্তেই আলো ছড়িয়েছে লন্ডনের বুকে। আশার আলো দেখেছেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপি নেতা কর্মীরা। মনে হচ্ছে যে ওনার ঘরে আকাশের চাঁদ নেমেছে, বিকজ ওনার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলের বউ ডক্টর জুবাইদা ওনারা লিড করে নিয়ে যাচ্ছেন। উনি খুবই হাসি খুশির মাঝখানে দেখলাম। গোলাপি শাড়ি মাথায় ঘোমটা দেয়া বেগম জিয়া ছেলের গাড়ির পেছনের সিটে বসা এমন এক মুহূর্তে ধরা পড়ে বেগম জিয়ার হাসি। তিনি প্রায় ৭.৫ বছর পর যাচ্ছেন ছেলের বাসায়, সাথে পুত্রবধূ জুবাইদা রহমান। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যান মাকে। তার আগে ৮ জানুয়ারি লন্ডনে চিকিৎসার জন্য আসেন বেগম জিয়া। ধারণা ছিল প্রথমে ছেলের বাসায় যাবেন, সেখান থেকে পরে হাসপাতাল। কিন্তু দীর্ঘ যাত্রায় শারীরিক অবস্থা বিবেচনা করে নেওয়া হয় তাকে দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে টানা ১৬ দিন থাকার পর অবশেষে তিনি গেলেন ছেলের বাসায়। এই ১৬ দিন ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। লিভার ও হার্টের চিকিৎসায় মনোযোগ দেওয়া হয় সব থেকে বেশি। ব্রিটেনের ডাক্তারদের সাথে মেডিকেল টিমে যোগ দেন আমেরিকার বিখ্যাত জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকরা। সবাই মিলে সিদ্ধান্ত দিয়েছেন বেগম জিয়া আপাতত ছেলের বাসায় থেকেই চিকিৎসা করাবেন। বৃহস্পতিবার রাত থেকেই এক ধরনের খবর বের হয়, শুক্রবার বেগম জিয়া রিলিজ হচ্ছেন। শুক্রবার বাদেশা তারেক রহমান ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীর মিলাদে অংশ নেন। সেখান থেকে সরাসরি হাসপাতালে গিয়ে মায়ের রিলিজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। লন্ডনে স্থানীয় সময় রাত ৯:৩০ এবং বাংলাদেশের সময় রাত ৩:৩০টায় বেগম খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, শুক্রবার রাতের মধ্যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে আসবে। সবকিছু ভালো থাকলে তাকে রিলিজ দেওয়া হতেও পারে বলে জানান তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন। বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি বলে উল্লেখ করেন ডক্টর জাহিদ। উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন, কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্লান্ট করার বিষয়টা, লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। কারণ মনে রাখতে হবে, আমি কয়েকদিন আগেও এখানেও বলেছি, ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। আর দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, সেটি কিন্তু অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত। এদিকে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় ডাক্তারের পরামর্শে বেগম খালেদা জিয়াকে প্রতিদিন বাসা থেকে খাবার এনে দেওয়া হতো এবং ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, 2 কন্যা জাফিয়া ও জাহিয়া রহমান তাকে নিয়মিত দেখাশোনা করেছেন। তারেক রহমানের বাসায় অবস্থানকালেও বেগম জিয়া তাদেরই সান্নিধ্যে থাকবেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।